এক্সকিউজ মি দীপার বাসাটা কোথায়? আমি দীপা। আপনি কে? আপনি তাহলে সেই দীপা? আপনি কে? তো নামটা কি বলুন তো আপনি? আপনি কে? আমি অনেক। আপনি তাহলে সেই অনেক? আমি সেই মানুষটা। আচ্ছা আপনার সমস্যাটা কি বলুন তো? আপনার সাথে আজ পর্যন্ত কখনো কোথাও কোনোদিন আমার দেখা হয়েছে? হয় না, রাইট? এলাকাতে প্রতিটা মানুষের কাছে আমার সাথে আপনার রিলেশন, আমরা রেস্টুরেন্টে খেতে গেছি, রাস্তায় আমি চলতে পারি না, ফিরতে পারি না, বাসায় ঢুকতে পারি না, সবাই আমাকে বলে আপনার সাথে আমার সম্পর্ক। কি সম্পর্ক? আপনি কি চান বলুন না আমাকে। দেখেন, আপনি কিন্তু আমার ব্যাপারে না জেনে না বুঝে অনেক আলতু ফালতু কথা বলতেছেন। আপনি কি করবেন না করবেন, কার সাথে ঘুরবেন না ঘুরবেন, এটা কি আমি জানি নাকি? আপনি মেয়ে মানুষ বলেন, আপনাকে কিছু বলছি না, কিন্তু আপনি আমার রেপুটেশন নিয়ে কিন্তু এইসব গেম গুজব এগুলো আপনি করতে পারেন না। আমাকে নিয়ে যদি আপনি ফার্দার কোনো গুজব রটাইছেন, কি করবেন আপনি? আমি সফট মামলা করবো। হ্যালো দীপা, সুইটহার্ট। রাইট। সরি কেন? না জেনে না শুনে আসলে এভাবে রিয়েক্ট করা আমার ঠিক হয়নি। বারবার মনে হচ্ছে সরি বলে আসি। এই যে শুনুন, বকা দিবেন তাই তো? দিতে পারেন, আপনার মুখে বকা খারাপ লাগবে না। আমি বকা দিতে পারি না। আপনি অনেক সুইট দীপা। পুরো এলাকার প্রত্যেকেই জানা গেছে দীপার লগে তোর রিলেশন। সকালে বাসা থেকে বেরিয়েছি, আব্বা কইতেছে কিরে অনিকের লগে নাকি দীপার লগে তোর কোনো অস্তিত্বই নাই। এখানে কি শুরু করলি তুই? কাহিনী কি আমারে বল না, তুই কি করবি? অস্তিত্ব, এবার অস্তিত্ব হবে। আমার কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি করেন। আপনি 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 এখানে কি করছেন? আমার রিক্সা নষ্ট হয়ে গিয়েছে। ও, আশেপাশে তো মনে হয় কোথাও রিক্সা পাবেনও না। আপনি যদি চান আমি আপনাকে ড্রপ করতে পারি। আমি আপনার বাইকে কেন উঠবো? বলতে পারেন হেল্প। আপনার কর্মচারী উঠতে পারেন। রিক্সা ভাড়াটা দিন। যখন আমি আপনাকে বকাচকা শুরু করলাম বাসার সামনে, কি মনে হয়েছিল, কি ফিল হয়েছিল যখন আমি চলে গেছি? জানেন, আমি ওই দিনের পর থেকে আপনাকে কত খুঁজেছি। কেন? আপনাকে খুন করবো বলবো। খুন করতে? মানে কথা নাই বার্তা নেই, একটা মানুষ আমাকে যা ইচ্ছা তা শোনায় গেল, আমি কিচ্ছু বলতে পারলাম না। কিন্তু তুমি চাইলে কিন্তু আমার বন্ধু হতে পারবো। হ্যাঁ বন্ধু তো আপনি এভাবে বলছেন যেন আমি আপনাকে প্রেমের প্রস্তাব দিয়ে বসে। তুমি এভাবে বলছো যেন আমি তোমাকে প্রেমের অফার দিয়ে বসে আছি। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। সারাটা দিন ঘরে থাকিস, কথাও বলিস না, তোর কি মন খারাপ নাকি? না, মন খারাপ কেন হবে? ঠিক আছে, আমি আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। Number you are calling cannot be reached. ডায়ালকৃত নাম্বারে এই যে শুনুন। আমাকে বলছেন? জি আপনাকে বলছি। আপনি অনেকের বন্ধু না? হ্যাঁ আমার বন্ধু। ওনাকে কয়েকদিন ধরে ফোনে পাচ্ছি না, ফোন বন্ধ। উনি কোথায় আছে বলতে পারেন? আমাকে তো কিছু বলে যায়নি। আপনারই তো জানার কথা। ওদের সাথে সময় দেয় না, আড্ডা দেয় না, কই যেন থাকে, কি করে? না, আমাকেও কিছু বলে যায়নি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ইটস ওকে। তোকে আমি কতবার নিষেধ করছি আমাকে চিঠি দিবি না, আবার চিঠি নিয়ে আসছস। চিঠি আমি দিছি, অনেক বাইতেছে। সেটা আগে বলছ না কেন? আল্লাহ আমার উঠাই লয়ে যাও। হ্যালো হ্যালো হ্যালো, অনিক পালিয়ে বেড়াচ্ছ কেন? কথা বলছো না কেন? এখনো কি কাপুরুষের মতো চুপ করে থাকবে? আমি সরি দেবা। কিসের সরি?
বন্ধুত্বের মাঝে ভালোবাসা। আমি সরি দীপা, মানে কখন কিভাবে ভালোবাসা তো আসলে বলে কয়ে হয় না, রাইট? আই লাভ ইউ টু। জি আই লাভ ইউ টু। সরি, আমি না মানে ট্রাকের প্রবলেম। আর বলো না প্লিজ। আই লাভ ইউ টু। এবার তো আসো প্লিজ। এত রাতে একটা ঝামেলা হয়ে গেছে। ও হঠাৎ করে বললো যে তার বন্ধুর ছেলে আমাকে আগামী পরশুদিন দেখতে আসবে। সিরিয়াস? তোমার মনে হয় আমি এত রাতেবেলা আমার বাড়ির সামনে তোমার সাথে মজা করব? আমি না কিছু বুঝতে পারছি না, তুমি প্লিজ কিছু করো। দেখা করলেই তো বিয়ে হয় না, না একটু সময় লাগে। আচ্ছা শোনো, তুমি আগামীকালকে তোমার বাবা মাকে নিয়ে আমাদের বাসায় চলে আসবে। ভালো লাগে তুমি। রাত কয়টা বাজে? আম্মুরে কি বলবো আমি এখন? তুমি কালকে তোমার মা বাবা নিয়ে আমার বাসায় আসতে পারবে না? আর কিভাবে আসবো? এখন কয়টা বাজে? আম্মুকে নিয়ে গিয়ে কি বলবো? তুমি একবার কালকে নিয়ে আসো। দীপা, এটা তো পসিবল না। সম্ভব না। সম্ভব তো না দীপা। আচ্ছা কিছুদিন যাক না, মানে সম্ভব না। না দীপা, সম্ভব না অনেক। দীপা সম্ভব না। বোঝার ট্রাই করো না প্লিজ। ফাইন, চল পালাই বিয়ে করি, যাবা? আমি পালিয়ে বিয়ে করব না। যদি আমাকে বিয়ে করতে হয় তাহলে আমার মা বাবার সামনে দিয়ে আমাকে বিয়ে করে নিয়ে যেতে হবে। দীপা, তুমি পালিয়ে বিয়ে করবা না, তুমি আমাকে কয়টা দিন সময় দিবা না। মেয়ে আমার অনেক পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদের যদি আপত্তি না থাকে আমি আজকেই এঙ্গেজমেন্ট করতে চাই। মা, আমরা তো সিদ্ধান্তে যাচ্ছি, মতামত দিচ্ছ, রাজি আছো মা? দেখে তো বল। ঠিকই বলেছে, ছেলে মেয়ের একটু পার্সোনাল কথাও থাকতেও পারে। এটা কি ছিল? কোনটা কি ছিল? এইটা কি ছিল? বিয়ে হচ্ছে একটা মানুষের জীবনের সবচেয়ে বড় অধ্যায়। সেই বিয়েটা যদি পছন্দের বা ভালোবাসা মানুষের সাথে হয়, এর চেয়ে বড় অধ্যায় আর থাকে না। সারপ্রাইজ দিয়ে জানাই। তোমার এই সারপ্রাইজ আমাকে অনেক কষ্ট দিয়েছে। আমি অনেক কষ্ট পেয়েছি। তুমি কি ভেবেছো তুমি বিয়ে করতে আসবে আর আমি ঠ্যাং ঠ্যাং করে বিয়ের জন্য রাজি হয়ে যাবো? তো আমি এই মুহূর্তে এই মা বাবাকে বলবো আমি এই ছেলেকে বিয়ে করব না, কারণ এই ছেলেকে আমি ভালোবাসি না। ভালোবাসো না? না ভালোবাসো না? না ভালোবাসো? এভাবে ভালোবাসা যায়?